হচ্ছে কি আমাদের করিডোর চ্যানেল পার্বত্য চট্টগ্রাম সেন্ট মার্টিন ইস্যু নিয়ে গতকাল আয়োজিত আলোচনা সভায় উপস্থিত আছেন দেশ বরেণ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন বিভিন্ন চ্যানেল থেকে আগত মিডিয়া কর্মী ভাইয়েরা। সকলকে জানাই পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত এবং অধিকার বঞ্চিত মুসলমান বাঙালিদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আসলে বিস্তর বিষয়গুলি নিয়ে আলোচনা করব না, অলরেডি পূর্ববর্তী যে সকল বক্তাগণ ছিলেন ওনারা সার্বিক বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। আমি শুধু একটি বিষয় নিয়ে আপনাদের কাছে কিছু বিষয় আমি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে। আমি আজকের প্রোগ্রামের শুরু থেকে একদম শেষ পর্যন্ত খুব ধৈর্য ধরে সবার গঠনমূলক আলোচনা শুনছিলাম এবং একটু আফসোসও করতেছিলাম যে সার্বিক বিষয়ে যেভাবে আলোচনা হচ্ছে আমার পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ঠিক ওইভাবে বিস্তর আলোচনা হচ্ছে না। একটু আফসোসও লাগছিল নিজের কাছে। তেমন ছিল না, যেহেতু আমি পার্বত্য চট্টগ্রামের সন্তান, তো আমারও দায়িত্ব আছে যে বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করা এবং বিষয়গুলো আপনাদেরকে জানানো। তো দেখুন, আসলে আমরা বক্তৃতার শুরুতে হুজুরও যেটি বলেছিলেন যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিশদ একটি ষড়যন্ত্র চলছে। তো পার্বত্য চট্টগ্রাম কিংবা পাহাড়ের কথা মনে আসলেই আমাদের একটা বিষয় চলে আসে যে ষড়যন্ত্র এবং পার্বত্য চট্টগ্রাম একই সুতায় গাঁথা। পাহাড় নিয়ে ষড়যন্ত্রটা মূলত শুরু হয়েছিল 1972 সালে, যখন আপনারা দেখেছিলেন যে শেখ মুজিবুর রহমান উপজাতীয় যে কমিউনিটি রয়েছে পার্বত্য চট্টগ্রামের, তাদের যে লোকাল লিডার তৎকালীন সময় মানবেন্দ্র লালমাকে ডেকে তিনি বলেছিলেন যে তোমরা বাঙালি হয়ে যাও। এই যে একটি শব্দ, একটি জাতিকে পুরো বিলীন করে দেওয়ার মতো যে একটি শব্দ, এই শব্দের ফলে পার্বত্য চট্টগ্রামে তৎকালীন সময় 1972 সাল থেকে একটি অগ্নিশিখার বিস্ফোরণ ঘটেছিল, যেটির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের যে একটি অশান্ত পরিস্থিতি কিংবা একটি পরিবেশ, যে একটি সাম্প্রদায়িক পরিবেশ, যে একটি বিচ্ছিন্নবাদীদের যে আগ্রাসন, সেটি তারই সূত্র মাত্র। তা এই বিষয়টিকে ধরে আমরা দেখলাম যে পার্বত্য চট্টগ্রামে বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী জন্মগ্রহণ করেছে। কিছু সন্ত্রাসী গোষ্ঠী জন্মগ্রহণ করেছে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়ার প্রত্যক্ষ মদদে এবং সহযোগিতা এবং তাদের প্রেসক্রিপশনে। সেটি হচ্ছে 1972 সালে সর্বপ্রথম পার্বত্য চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিল শান্তি বাহিনী নামক একটি সশস্ত্র গেরিলা সংগঠনের, যাদের প্রধানত কাজ ছিল পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে পার্বত্য চট্টগ্রামের মানচিত্রকে ভারতের হাতে তুলে দেয়। তারপর আমরা যেটি দেখলাম যে আপনার জেএসএস কিংবা শান্তি বাহিনী যখন সরকারের সাথে 1997 সালের 2 ডিসেম্বর একটি চুক্তিতে আবদ্ধ হলো, তখন এই চুক্তিতে কোনোভাবে যাতে সন্ত্রাসী সংগঠনগুলি আবদ্ধ হইতে না পারে, তাদের সাথে বিদ্রোহ করে আরো একটি নতুন সংগঠন গঠিত হইল, যেটার নাম হচ্ছে ইউপিডিএফ। এবং পর্যায়ক্রমে এভাবে প্রায় পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনকে ঘিরে প্রায় 7-8টি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, যাদের প্রত্যেকটিরই কাজ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এদের কর্মকাণ্ড পরিচালনা করা। আরেকটি বিষয় হচ্ছে এর বাইরেও পার্বত্য চট্টগ্রামের আন্তর্জাতিক যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের ফলে পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু সমস্যা সেখানে তৈরি হয়েছে। কিছু সমস্যা দৃশ্যমান, কিছু সমস্যা অদৃশ্যমান। তো যে সমস্যাগুলো অদৃশ্যমান সেটি একটু আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে হুজুর যেটি বললেন যে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির জন্য দীর্ঘদিন ধরে এখানে ইসরায়েল এবং পশ্চিমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় দীর্ঘদিন ধরে সেখানে কিছু কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে। আপনারা দেখেছেন 2019 সালে বান্দরবনের রয়াকঝুড়িতে একজন মুসলিম উপজাতি ভাই, যিনি কিনা শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে তাকে নির্মমভাবে তার বাড়ির সামনে গুলি করে কুপিয়ে তার পরিবারের সদস্যর সামনে, তার এলাকার লোকদের সামনে কিভাবে তাকে হত্যাকাণ্ডের তিনি শিকার হয়েছেন, কিভাবে তিনি শহীদ হয়েছেন। আজকে পার্বত্য চট্টগ্রামে তো অন্যান্য জাতিগোষ্ঠীর ভাইরা তাদের ধর্ম প্রচার করছে,
আজকে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইরা যারা ছিলেন পার্বত্য চট্টগ্রামে, তাদের 60% প্লাস খ্রিস্টান হয়ে গিয়েছে। কই তাদেরকে তো কাউকে হত্যা করতে দেখলাম না। কিন্তু কেন এই ওমর ফারুক ত্রিপুরা ভাই, তিনি মুসলমান হতে তাকে কেন হত্যাকাণ্ডের শিকার হইতে হবে? এর পিছনে কারা জড়িত, এর পিছনে উদ্দেশ্য কি, সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। আজকে স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের প্রত্যেক জাতিগোষ্ঠী মানুষের তাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে কেন বিশেষ জাতি সম্প্রদায়ের মানুষ বিশেষ একটি ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ইন্টেনশনালি পার্বত্য চট্টগ্রামকে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এবং পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ভূখণ্ড থেকে আলাদা করার জন্য কারা এই নীল নকশা তারা আপনার এঁকেছেন, এটি আমাদেরকে আজকে খুঁজে বের করতে হবে। বন্ধুগণ, আজকে পার্বত্য চট্টগ্রামে যে সকল বৈষম্যের কথা আমি বলেছি, সে সকল বৈষম্য একমাত্র বাঙালি মুসলমানদেরকে ঘিরে হচ্ছে। এই সকল বৈষম্য আজকে শিক্ষা ক্ষেত্রে বলুন, আজকে পড়াশোনার ক্ষেত্রে বলুন, আজকে সর্ব জায়গায় যে সকল নাগরিক বৈষম্য পার্বত্য চট্টগ্রামে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হয়েছে, প্রত্যেকটাই হচ্ছে এই ষড়যন্ত্রের অংশ বিশেষ। আমরা জুলাই আন্দোলনের প্রত্যক্ষভাবে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম, আমরা স্বপ্ন দেখেছিলাম যে সর্বপ্রথম বর্তমানের সরকার, ইউনূস সরকার, তিনি এই যে বৈষম্য, রাষ্ট্রবিরোধী যে সকল বৈষম্য রয়েছে, এই বৈষম্য নিরসন করবে সর্বপ্রথম পার্বত্য চট্টগ্রাম থেকে উনি সংস্কার কাজ শুরু করবেন। কিন্তু আজকে অত্যন্ত হতাশা নিয়ে আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষ আজকে আমাদেরকে বলতে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যে সকল